সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই দেখেছেন। এটি হচ্ছে কালঞ্চু। তো এই কালঞ্চু ভিন্ন ভিন্ন রঙের হয়, লাল, সাদা, গোলাপি, হলুদ, বিভিন্ন রকম রঙের হয়। তো আমার কাছে দুটো জাতের আছে। তো একটা জাতের আমার ফুল ফুটতে একেবারে শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর আগে একটু সামান্য খোল জল ছাড়া কিছু দিইনি আমি। আসলে এই গাছগুলো এই যে আপনার শীতের শুরু থেকে ফুটতে শুরু হয়, আর এটা মোটামুটি মার্চ এপ্রিল মে মাস পর্যন্ত, তীব্র গরমের আগে পর্যন্ত মোটামুটি গাছ ফুল দিয়ে থাকে। আর সবচেয়ে পজিটিভ সাইড হলো এই ফুলগুলোর যে এক নাগাড়ে একবার ফুটতে শুরু করলে সেই থোকা থোকা ফুল আর আপনি এখানে এরকম হবে না কোনো দিনই যে এখানে ফুল নেই। 2-2.5 মাস তো একই ফুল একইভাবেই থেকে যায় এবং একই থোকাতে প্রায় 3-4 মাস ধরে ফুল হয়। তো এই একটা পজিটিভ সাইড। আর সবচেয়ে বড় কথা, একেবারে লো মেনটেন্স গাছ, এর জন্য বিশাল যে খাবার লাগে ঠিক তাও নয়। তবে সমস্যা হচ্ছে একটাই, যখন গাছটাকে আপনাকে এপ্রিল মে যখন একদম তীব্র গ্রীষ্ম দাবদাহ চলে, ঠিক ওই সময় গাছগুলোকে যদি আপনি আলাদা করে আপনি সংরক্ষণ করতে পারেন, তাহলে পরবর্তী বছরে আপনি সেই গাছ থেকেই আপনার ফুল পেয়ে যাবেন। এটা একটু আপনাকে যত্ন করে রাখতে হবে, কারণ এর সিড থেকে বা এ থেকে আপনি পাবেন না। তো যাই হোক বন্ধুরা, আমি শুধু দেখাচ্ছি যে এই গাছের পরিচর্যাটা ঠিক যখন ফুল ফুটতে শুরু হয় তখন কী ধরনের পরিচর্যা করলে আপনি এতে প্রচুর পরিমাণে ফুলটা পাবেন। কারণ এগুলো প্রাকৃতিক গাছ, আপনি পরিচর্যা নাও করেন তবুও কিছু ফুল আপনি পেয়ে যাবেন। কিন্তু পরিচর্যা করলে কি হয়, আমরা একটু বাড়তি কিছু পাই, গাছটার লুকটা সুন্দর হয়, গাছের সৌন্দর্যটা বাড়িয়ে তোলে আর কি, এইটুকুই যা। তো আমি সেটাই করব। তো একটুখানি বলে দিই, আমি সত্যি কথা বলতে যখন এই গাছটা ফুল দিতে দিতে একেবারে মূর্ছে গেছিলো গাছ, তখন আমি গ্রোয়িং ব্যাগে এরকম থোকা 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 বসিয়ে, এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে বসিয়ে রেখে দিয়েছিলাম বেশ কয়েকটা গ্রোয়িং ব্যাগে। যারা যে সমস্ত বাগানি আমার বাগানে আসে তাদেরকেও আমি অনেকগুলো গাছ দিয়েছি। তো এরকম আবার এদেরকে আবার সিঙ্গাল সিঙ্গাল করেও রাখতে পারেন আপনি। সিঙ্গাল করে রাখলেই কিন্তু এক সময় ঝোপালো হয়ে যাবে। একটা বছর আপনাকে সময় দিতে হবে, একটা গাছ লাগালে আপনার পুরো একেবারে ভর্তি হয়ে যাবে। তো সেটা কীরকম, যেমন আমি এখানে বসেছিলাম, দেখতেই পাচ্ছেন একটি গাছ বসেছিলাম, কিন্তু এখানে এটা হয়ে গেছে, 3টা হয়ে গেছে, এই সিজনেরই গাছ। তো এটা সামনে বছর তাহলে বুঝতে পারছেন গোটা টপটাই ভর্তি হয়ে যাবে। আর সেটা কীরকমভাবে একটুখানি আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। আশা করি দেখতে পাচ্ছেন, এই যে গোড়ার দিকে এই যে নতুন নতুন চারা হচ্ছে, কিংবা এখানে একটু অলরেডি বড় বড় চারা হয়ে গেছে গোড়ার দিকে, এই যে গোড়ার দিকে চারা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু এরা ফুলও দিচ্ছে, বংশবিস্তারও করছে। তো আপনাকে খুব একটা পরিশ্রম করতে হবে না, জাস্ট গাছটাকে শুধু আপনাকে রাখতে হবে পূর্ণ রোদে। এখন প্রশ্ন হচ্ছে, যাদের ফ্ল্যাট বাড়িতে থাকে বা এমন জায়গা আছে যেখানে রোদ পায় না, তো সেমি শেডেও হবে, তবে যেখানে কমপক্ষে 2-3 ঘন্টা রোদ হয়তো সকালেরটা পেলো, এরকম জায়গা যদি পায়, একটা বেলা যদি রোদ পায়, তাহলে কিন্তু গাছে ফুল পেয়ে যাবেন। তখন পর্বটা একটু লম্বা হয়ে যাবে। আর যদি পূর্ণ সানলাইটে রাখেন তাহলে কিন্তু আপনার খুবই সুন্দর এটা ফুল দেবে। আর সচেতন বলতে, যদি কোনো কারণে টেম্পারেচারটা একটু হাই হয়ে যায়, ধরেন 28 ডিগ্রির বেশি হয়ে যাচ্ছে, 27-28 ডিগ্রির বেশি হয়ে যাচ্ছে, তখন আপনি এটাকে সেমি শেডে রাখবেন। খুব বেশি তীব্র রোদ হলে কিন্তু গাছের ফুলগুলো একটু মুছে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা জাত আছে আমার কাছে, সেটাও দেখিয়ে দিই, তারপরে আমি আর কী ধরনের খাবার দেবো সেটা আমি পরে বলছি। তো এই জাতটা বলতে, আমি এটা টবে বসে রেখেছি, দেখুন মাত্র 2টি গাছ বসিয়েছিলাম, সে কী অবস্থা, একেবারে পুরো ভরে গেছে। আর এই যে প্রত্যেকটাতে ফুল আসতে শুরু করছে। এ সময় কিছু খাবার দিতে হয় যখন ফুল আসতে শুরু করে, আর শীতের শুরুতেই এটা ফুলটা চলে আসে। তো এটাও তবে এই গাছটার পাতা কিন্তু খুব একটা নষ্ট হয় না, এরকম ঝোপালো হয়ে থেকে যায়। তবু তো আপনি এরকম গ্রোয়িং ব্যাগেও যদি আপনি মনে করেন যে চারা তৈরি করব বসে বসে রেখে, আমার কাছে এত চারা হয়েছে এখন যে আমি কমপক্ষে 20 জনকে দিতে পারবো, এরকম অবস্থা। যারা আসে আমার বাগান পরিদর্শন করতে, একটু শৌখিন বাগানিরা, তো আমি তাদেরকে এই সমস্ত গাছ দিই এবং ফ্রিতেই দিই। কারণ আমরাও চাই শুধু আমার ছাদ বাগানে কেন, আরও এইভাবে সবুজ ছড়িয়ে পড়ুক সব জায়গায়, একদম ফ্রি। যারা কাছাকাছি থাকে তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, এই কালঞ্চু গাছের পরিচর্যা তেমন কিছু লাগে না, রোগ পোকাও তেমন হয় না। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, গাছটা ময়েস্ট পছন্দ করে ঠিকই, কিন্তু জমা জল নাই। কারণ জমা জল হতে গেলে এটা একটা সমস্যা আছে, কিনারাগুলো পুড়ে যায় পাতার। আমি আপনাকে দেখাবার চেষ্টা করছি,
এই যে দেখুন, আশা করি দেখতে পাচ্ছেন, এই যে এইরকম কিনারাগুলো পুড়ে যাবে। তাই বর্ষার সিজনে কিন্তু এটাকে একটুখানি সরিয়ে রাখাটাই উত্তম, তাহলে কিন্তু পাতার শেপগুলো ঠিক থাকবে না। যেমন দেখুন পাতার শেপগুলো ঠিক আছে, এগুলো যেরকম পাতা হয় খাঁচ কাটা, মানে গাছে ফুল না থাকলেও গাছটা দেখতে ভালো লাগে। মানে এমনটা করে রাখবেন না যে গাছটা একেবারে হিজিবিজি করে রেখে দিলেন যেখানে সেখানে, না সেটা নয়, একটা সুন্দর শোভনীয় একটা পটে বসালেন। তো যাই হোক, আমি আর দীর্ঘায়িত করছি না, এবার আমি খাবার কী দেবো সেটা নিয়ে একটু আলোচনা করব। তো বন্ধুরা, এই ধরনের গাছে খাবার বলতে আমরা সব সময় চেষ্টা করব, কারণ নরম কানের গাছ, স্যাকুলেন্ট টাইপের আর কি। তো এই জন্য আমরা এদের খাবার দেবো একেবারে সম্পূর্ণ জৈবিক খাবার। খুব প্রয়োজন না পড়লে, গাছের বৃদ্ধি যদি একটু স্লথ না হয়, তাহলেই আমরা শুধু জৈব উপাদান দিয়েই এই গাছগুলোকে আমরা নিজের এতে পরিচর্যা করব। তো কী দেবো একটুখানি আপনাদের সঙ্গে আলোচনা করে দিই। যেহেতু সারা সারা বছর কোনো খাবার দিইনি, জাস্ট জল পেয়ে বেঁচে আছে, আর ফুল দিতে শুরু করেছে, তাহলে তো ফুলের জন্য একটুখানি কষ্ট করতেই হবে, একটু খাবার দিতেই হবে। তো খাবার কী দেবো একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে, এখানে দেখাই আমি। এখানে দিয়েছি আমি একটু বোনডাস্ট, শিংকুচি, মিক্সড খাবার, যেহেতু ময়েস পছন্দ করে তাদের কোকোপিট, আর দিয়েছি আমি একটু কম্পোস্ট। আর গাছটাতে পাতার সংখ্যা বা শাখার সংখ্যা একটু কম আছে বলে মাত্র 15 থেকে 20টা দানা আমি দিয়েছি, 10-26-26। এটা অবশ্য না দিলেই ভালো আর কি। তো আমি একটু দিচ্ছি, মানে গাছটা, এই গাছটা তো বলো, এই গাছটা যেমন আমার অনেক ঝোপালো হয়েছে, এখানে আমি দেবো না। তো এই গাছটার জন্যই আমি ভাবছি যে একটুখানি 10-26 দিলে ভালো হয়, অল্প, একেবারে অল্প। তো আমি এখানে কিন্তু আমার জৈবিক সারই সবটা মোটামুটি একটা বাদে। তো এইটা সার আমি এখানে আপনার মিশিয়ে দেবো, এইভাবে মিশিয়ে দিয়ে, আর এখান থেকে আমি ধরুন এই যে 4 সাইডে এই গাছটা এই যে এখানে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন? এইবার এখানে কিন্তু আমরা যে জলটা ব্যবহার করব, সেই জলটা প্লেন জল তো ব্যবহার করবো, সেটা কিন্তু আলাদা ব্যাপার। কিন্তু পটাশ এখানে কিন্তু পড়েনি, আপনারা খেয়াল করে দেখেছেন নিশ্চয়ই, কারণ ফুল ফোটার জন্য পটাশ দরকার। আর এই পটাশের উৎস হচ্ছে হিসাবে আমরা কিন্তু দেবো এই যে পেঁয়াজের খোসা ভেজানো জল, যেটা আমি এখানে ছেঁকে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এটা একটুখানি দেবো, খুব বেশি না, হাফ কাপ দিলেই যথেষ্ট, ব্যাস এইটুকুই যথেষ্ট। আর অন্য সময় কি দেব, যেমন আপনার কিচেন ওয়েস্ট থেকে আমার যে জলটা আছে, কিচেন ওয়েস্ট, সবজি খোসা পচা যেগুলো আর কি বলি আমরা, একটু জল মিশিয়েছি বলে এর কালচে ভাবটা কমে গেছে, এই জিনিসটা দেব। আর কি দেব, আর আমি দেব যেটা হচ্ছে খোল জল, খুব পাতলা করে খোল জল, একদম পাতলা, মানে জল সত্যি কথা বলতে একদম মানে সামান্য খোল জল, কারণ এতে প্রচুর নাইট্রোজেন আছে। আমরা নাইট্রোজেন কিন্তু চাইছি না এই গাছে এই মুহূর্তে যে আমরা নাইট্রোজেন দিই, যার জন্য খুবই পাতলা করে নিয়েছি, একটুখানি দেবো। তো আজকে যেহেতু আমরা পেঁয়াজের খোসা জল দিলাম আপনাদের সামনে, শুধু দেখাচ্ছি, তাহলে আমি নেক্সট যখন জল দরকার পড়বে তখন হয়তো আমি খোল জল দেবো, তারপরে নেক্সট জল হয়তো যখন পড়বে তখন আমি দেবো সবজি পচা জল। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে খাবারগুলো দিলে কি হয়, গাছ অত্যন্ত সুন্দর থাকে। আসলে গাছও একটু বৈচিত্র্যময় খাবার খেতে পছন্দ করে। তো বন্ধুরা, আর বেশি আমি দীর্ঘায়িত করবো না, একেবারে যখন এই গাছগুলো একেবারে মেতে যাবে, সুন্দরভাবে একদম ফুলময় হয়ে যাবে, তখন আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। আর সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।